এখন কটা বাজে দেখলাম, 12:30। তো এখন খেতে বসলাম। তো আজকে রান্না করেছি ভাত, মাছ ভাজা, বাটা মাছ, বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা আর এইখানে আছে মাছের ঝোল। আজকে একটু ঝোলটা কম হয়ে গেছে। আর করেছি সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি, নিরামিষ। এই বেগুনের গল্পটা আসলে আমি মাছের ঝোলে বেগুন দেব, সেই জন্য বেগুন কেটেছিলাম। তারপরে আমার মনে হলো দুটো মাছ ভাজা রেখে দিই, দুটো মাছ ভাজা আর হচ্ছে একটু এখান থেকে বেগুন ভাজা রেখে দিই। তরকারিটা বানানোর আগে 2 পিসের মানে বেগুনের 2 পিস কুচি একটু রেখে দিই। মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে বেশ ভালো লাগবে। আর এক্সট্রা কোনো ভাজা হয়নি, তার জন্য বুদ্ধি খাটিয়ে এটাই ভাজা রেখে দিলাম। এখন এটা দিয়ে খাবো। বাটা মাছটা বিশাল স্বাদ তো। আজকের আবহাওয়াটা একবার মেঘলা একবার রোদ্দুর, জানি না বৃষ্টি হবে কিনা। আর আমি ভাতে সিদ্ধ বা কোনো রকম কোনো ভাজা, বিশেষ করে আলু ভাজা, গরম গরম ভাত হবে। যতটা ভাত যে পরিমাণ, এই কটা যদি খাই আমি, এর ছাড়া ডবল আমি ভাত নেব। ঝোল দিয়ে খেতে পারি না ভাত, পেট ভরে যায়। কিন্তু আমার কিছু করার নেই, আমাকে ঝোল দিয়ে ভাত খেতে হয় শরীরের কথা ভেবে। কাটা ফুটে যাচ্ছিল যেন। কি টাটা রে ভাই। আমাদের যে গ্যাসটা কবে আসবে ভাল লাগছে না কাঠের জালে রান্না করতে। এমনি গরম, শরীরটা মাঝে মাঝে কেমন করছে। তারপর কাঠের জালে রান্না করতে আমার একদম ইচ্ছেই করছে না। একটা ভেবেছিলাম রাইস কুকার মতো, ওই যে আছে না রাইস কুকারই তো বলে, মিনি রাইস কুকার যেগুলো, সেগুলো কিনবো। কবে যে কিনবো বর্তমান জানে নেই। এটা থাকলে কিনে নিতাম। আর কি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, রাখছি। আমি শান্তি মতো খাই। টাটা, বাই বাই। পরের এপিসোডে দেখা হবে আবার। টাটা।